পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে করার জন্য সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সরকারিভাবে যেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে, পাশাপাশি আমাদের দলের উপরেও দায়িত্ব দেওয়া হয়েছে বৃক্ষরোপণের জন্য। সরকারের যেমন দায়িত্ব রয়েছে বৃক্ষরোপণ করা, আমাদেরও দায়িত্ব রয়েছে প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি বাড়িতে বৃক্ষরোপণ করা। সেই ধারাবাহিকতায় আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মন্ত্রী ভাই আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় বৃক্ষরোপণ করার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা সিরাজগঞ্জের যে 15টি ওয়ার্ড রয়েছে, এই 15টা ওয়ার্ডে আমরা কিছু বৃক্ষ দিয়ে দিচ্ছি। আপনারা গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে, গ্রামের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আপনারা এই বৃক্ষগুলি রোপণ করবেন। যাদের বাড়ির আঙ্গিনায় জায়গা আছে সেই বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করবেন এবং রাস্তার যে পাশে যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে আপনারা বৃক্ষরোপণ করবেন। আজকে দেখেন এই বৃক্ষ আমরা কেটে ফেলছি, কিন্তু কয়টা বৃক্ষ আমরা লাগাচ্ছি? আমরা কিন্তু বৃক্ষ কেটে ফেলছি, কিন্তু বৃক্ষ আমরা লাগাচ্ছি না। যার কারণে এই যে অতিরিক্ত খরা, বন্যা এগুলি হচ্ছে শুধু এই পরিবেশের ভারসাম্য না থাকার কারণে। একটা জিনিস আমাদের ধর্মীয় ভাবে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে কোনো এলাকায় কখনো বৃক্ষ নিধন করবে না। ধর্মীয় ভাবে কিন্তু এই কথাটা বলা হয়েছে। তো সেই কারণে এই বৃক্ষ রোপণটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্ব বলে আমি মনে করি। আমরা যারা দলের নেতাকর্মী রয়েছি, দলের নেতাকর্মী দায়িত্ব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গঠনের জন্য, দেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, ওনার সেই কর্মসূচি বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা নেতাকর্মী।